আসসালামু আলাইকুম। আমের অনেকগুলো আচারের মধ্যে একটি জনপ্রিয় আচার হচ্ছে আমের কাশ্মীরি আচার। আর এই আচারটি বানাতে খুব বেশি উপকরণের প্রয়োজন হয় না, আর খুবই অল্প সময়েই তৈরি করে নেওয়া যায়। এছাড়া রোদ দেওয়ার কোনো ঝামেলা ছাড়াই এই আচারটি খুব সহজেই তৈরি করে নেওয়া যায়। এর জন্য আমি এখানে 2টা মাঝারি সাইজের আম নিয়ে নিয়েছি। আমগুলোকে খুব বেশি মোটাও না, আবার একদম চিকন করেও না, মাঝামাঝি পর্যায়ে আমগুলোকে কেটে নিয়েছি। আমি এখানে আমগুলোকে 1/2 ইঞ্চি পরিমাণ চওড়া করে কেটে নিয়েছি। তারপর এতে আমি পানি আর 1 চা চামচ লবণ দিয়ে খুব ভালোভাবে মেখে রেখে দেব। এতে করে যে আমের টক ভাবটা আছে এটা কেটে যাবে। তারপর এখানে আমি নিয়েছি 1/2 কাপ পরিমাণ চিনি আর 1 টুকরো আদাকে আমি চিকন করে কুচি কুচি করে নিয়েছি। আপনারা চাইলে যে কোনো শেপে কেটে নিতে পারেন। তারপর এখানে আমি 3টা শুকনো মরিচ নিয়েছি। শুকনো মরিচ ভিতরে যে বিচিগুলো থাকে সেগুলোকে ফেলে দিয়ে গোল গোল করে কেটে নিয়েছি। তারপর এখানে আমি নিয়েছি 3 টেবিল চামচ ভিনেগার। এখন চুলায় একটি প্যান বসিয়ে এতে 1/2 কাপ পরিমাণ চিনি আর 3 টেবিল চামচ ভিনেগার দিয়ে দিব। তারপর যে আমগুলোকে লবণ দিয়ে মেখে রেখেছিলাম ওগুলোকে সাদা পানি দিয়ে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। এখন ওগুলোকে দিয়ে দিব। এখানে আর আলাদা করে পানি দেওয়ার প্রয়োজন নেই। চিনি গলেই যথেষ্ট পরিমাণ পানি উঠবে, আর সেই পানিতেই আমগুলো সিদ্ধ হয়ে যাবে। আপনারা অবশ্য দেখতেই পাচ্ছেন যে চিনি থেকে কি পরিমাণ পানি বের হয়েছে। খুব বেশি জোরে নাড়াচাড়া করা যাবে না, তাহলে আমগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে। খুব আলতো হাতে আমগুলোকে চিনির শিরার সাথে মিশিয়ে নিতে হবে। এই পর্যায়ে আমি যে আগে থেকে শুকনো মরিচগুলোকে কেটে রেখেছিলাম সেগুলোকে দিয়ে দেব। এখানে শুকনো মরিচটা আপনাদের ঝাল অনুযায়ী, আপনারা কেমন ঝাল খেতে পছন্দ করেন সেই অনুযায়ী কম বা বেশি করে দিতে পারেন। তারপর দিয়ে দিচ্ছি আদা কুচি আর শুকনো মরিচটা দিলে খুব ভালোভাবে মিশিয়ে নেব। এতে করে আচার থেকে খুব ভালো একটা সেন্ট আসবে। এ পর্যায়ে যখন আমের কালারটা চেঞ্জ হয়ে যাবে তখন এতে আমি সামান্য পরিমাণে অরেঞ্জ ফুড কালার ইউজ করছি। এটা টোটালি অপশনাল, আপনারা চাইলে না ব্যবহার করতে পারেন। এটা ইউজ করার কারণে খুব সুন্দর একটা কালার আসে। এই তো হয়ে গেল খুব সহজেই কাঁচা আমের কাশ্মীরি আচার। এখন আমি এটাকে ঢেলে নেব। দেখলেনই তো কত সহজেই রোদ দেওয়ার ঝামেলা ছাড়াই খুব সহজেই ঘরে তৈরি হয়ে গেল জনপ্রিয় কাঁচা আমের কাশ্মীরি আচার। আর এই আচারটি আপনারা সারা বছর ফ্রিজের নর্মাল টেম্পারেচারে রেখে সংরক্ষণ করে খেতে পারবেন। যেহেতু এই আচারটাতে আমরা পানি ইউজ করিনি, সম্পূর্ণ ভিনেগার আর চিনির ওপরই তৈরি করা হয়েছে, সেক্ষেত্রে আচারটি নষ্ট হবে না। আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক অ্যান্ড বেশি বেশি করে শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।